আরে বাদাম বুদাম নাই, কিছু নাই, এই খায় সময় খাবো খুদা। বাদাম লাগে না, হালকা দুধ দিলেই হয়। সময় দেখে লাড়ি না বোনা, দেখ চিনি একটু দিস না। চিনি দিব না তো, হালকা খালি লাগার লাগে এত কেটা দিব। তেল বেশি এলে আর আগুনের জাল ঠিক হইলে ফুলে ব্যাঙ্গের মতো হয়। সিরিজ পিঠার মতো না, এটি রয়েছে শুকায় রাখে বানায়। এটা সিরিজ পিঠা এটাই লেগেছি। ওইটাছি অমন তো, এই হলো কাঁচা গুলা, এই কালারের একটা ওইটা দিন না। শক্ত বেশি আর কি। এটি সিদ্ধ তাহলে ভাতের ভাতের এটি ভাতের পিঠা, লম্বা গুলা ভাত, এটি ভাতের পিঠা আর এটি আতর চাইলে তো ভাত এমন লম্বা কে ভাত বাড়তে বানাইছে, বাড়তে ভাত পাড়াত বাড়ছে। লম্বা গুলা ভাতের আর এগুলা চাইলের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তুহিন। আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে প্রায় আবার কয়েকদিন পরে আসলাম আপনাদের মাঝে। তো আজকে সন্ধ্যার দিক দিয়ে ভিডিওটা শুরু করছি, আর সন্ধ্যার একটু আগেই আজকে আর কি সন্ধ্যার এমনি নাস্তা কি খাওয়া যায় তো সেটাই ভাবতেছিলাম। পরে ভাবলাম দেখছি যে ঘরে পিঠা আছে, তো আমারে বলছি মারে যে পিঠাগুলা ভেজে দিতে, তো সেই জন্য ওই যে পিঠা ভাজলো দেখলেন, ওগুলা গ্রাম থেকে আনা, গ্রামে বানানো হয়েছে। আমার খালা যে ছোট খালা গ্রামে গেছিল, যে দেখছেন আপনারা আমি আনছি যে, তো গিয়ে আর কি এয়ারপোর্ট থেকে, তো যখন গ্রামে গেছিল ওই তখন যা আসছে তখনই নিয়ে আসছে। তো সেই এই পিঠাগুলো আছে, এগুলোই ভাজলো। আরেকবার ভাজছিল ওই যে বৃষ্টির ভিতরে, যে আপনার বৃষ্টি হয়েছিল অনেক, তো তখন একটু খাইছিলাম কিন্তু পোতাই গেছিল। এখন গরম গরম ভাজছে আজকে সন্ধ্যায় খাওয়ার জন্য। আর সেমাই রান্না করবো, একটু সেমাই আছে আপনার অনেকটাই কম, এক কথায় বেশি নাই, এটি না তো সেমাই আছে নাকি একটু ঘরে। আর এই পিঠাগুলা সেমাই দিয়ে মূলত খাওয়ায় আর অনেক মজা এমনিতে সেমাই দিয়ে খাইলে। তো সেমাই তার সাথে নুডলস আনছে একটা, তো নুডলস রান্না করব। তো নুডলস পিঠা সেমাই এগুলোই হবে আজকে সন্ধ্যার নাস্তা। তো দেখতে থাকেন আপনারা, অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন ভাই। তো এই যে এখানে একটু আর কি পানি গরম করতেছে, নুডলসের জন্য রাখলেও কাজে লাগবে বেশি হইলে। তাছাড়া আপনার এখানে দুধ দিয়ে দিব পানির সাথে। আর এই হলো যে এতটুক সেমাই আছে আপনার, এটা ঈদের সময় আনা, খাওয়ার পরে এতটুক অবশিষ্ট আছে, এতটুক এখনকার খাওয়ার মতো হইলেই চলবো। আর এই দেখুন, এই হলো এই যে নুডলস। ছোট গুলা আনার এখন মন চাইছে, ছোট গুলাই খাই সবসময়, মন চাইছে যে লম্বাটা আজকে খাওয়ার, তো সেই জন্য এই যে লম্বা একটা আনছি। আর এই হলো এখানে আপনার এই যে দুধ তো গ্রাম থেকে আনছে, ওগুলো শেষ। 2 কেজি দুধ কি আর এতদিন থাকে? এই মিল মিটার, এমনিতে মিল মিটারই খাই আমরা, অন্যগুলো আর খাই না প্যাকেটের। এমনিতে সব জায়গায় গরম আজকেও আছে রাতারাতি। তাছাড়া আপনার বাইরে এখন একটু বাইরের দিকে ঠান্ডা বাতাস, কারণ কিছুক্ষণ আগে একটু ধীরে ধীরে প্রায় 10-15 মিনিটের মতো ভালোই বৃষ্টি হয়েছে, তো সেটার জন্য আর কি বাইরে একটু এখন ঠান্ডা। তো এই বাড়িতে এখন আমরা আবার আগের মতো একাই আছি, কারণ
এদিকে তো ভাড়াটিয়া ছিল কিন্তু চলে গেছে আপনার। আর রুমের ভিতরেও পানি আছেই অনেকটা, বৃষ্টি হয়তো পানি উঠে এগুলোর ভিতর মানুষ থাকে, সেই জন্য আবার চলে গেছে। তো এখন আবার খালি আমরা বাঁচি, তো আমরাও যাবো গা এই কয় মাসের ভিতরে, আমরাও অন্য বাসায় যাওয়ার চেষ্টা করতেছি, অন্য বাসায় চলে যাবো এখান থেকে। এটার ভিতরেই তো ভাড়াটিয়া ছিল, এই রুমে এইখানে ছিল, তার সব খালি হয়ে গেছে। তো ফল আছে দেখেন যে এই পানি ফলগুলো সব শেষ, এখন আর নাই, সব জোরে আরো পরে হয়ে নষ্ট হয়ে গেছে নিচে, এই যে কত কালো কালো দেখতেছেন এগুলাই। এখন গাছ পুরা ফাঁকা, দেখেন অবস্থা। এদিকে কেউ থাকে না তো, সেই জন্য মানুষ না থাকলে তো এমনিতেই এমন পরিত্যক্তর মতো বোঝা যায়, পরিত্যক্ত এরকম খারাপ অবস্থায় থাকে। আর বৃষ্টির কারণে যে এদিকেও কত ঘাস বের বাইরে গেছে আর কি, উঠাইছিলাম মাঝখানে, কিন্তু কতবার আর উঠানো যায়, জঙ্গলের মতো হয়ে গেছে বৃষ্টির জন্য। আমাদের সামনের টুকি আর কি একটু ভালো, কারণ ওদিকে আমরা থাকি দেখি, এদিকে কেউ থাকে না, এদিকের অবস্থা ভালো না। A few moments later. A few moments later. এই সময় তো দেখলেন ওইখানে হয়ে গেছে একদম কমপ্লিট। তো এইদিকে আবার বটবটি বসাই দিয়েছে পানির ভিতরে, আর যে নুডলস আনছে এগুলো তো পানিতে আগে সিদ্ধ করা লাগে, তো আগে দিয়ে দিলাম। পানি একটু আগুন কমাই দিই। হয়ে গেছে নুডলস, আর নুডলস তো হয়েছেই, পরে দিলাম। আর তার আগে বটবটি তো প্রথমেই দিয়েছি, ওটা তো আরো আগে হয়ে গেছে। দেখেন নুডলসের পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখন নুডলস গুলো দিয়ে দিই। এখানে কোন ডিমটা দিয়ে দিলাম মাঝখানে, এদিকটা আলাদা তার দিয়ে।
দেখুন এই বাটিতে আছে গরুর গোস্ত, তরকারি ছিল আর কি, সেখান থেকে কয়েক টুকরা আনছি, এনে ভেঙে রাখছি এখানে হাত দিয়ে। এগুলো দিয়ে দিই মাঝখানে কম। মশলা কি একটু দেয়, এত বড় একটা নুডলস একটু কত বড় নুডলস, ছোট একটা মশলা। একটা ঘরে দেখেন অনেক এই সস আসলো একটা ঘরে, তো সেটাই দিয়ে দিতেছি। A few moments later. তো এই দেখুন, এই যে সন্ধ্যার নাস্তা কতক্ষণ পর্যন্ত গরমের ভিতর থেকে থেকে তো রেডি করলাম দেখলেন। এই যে নুডলস, আর এই যে এখানে নিচে হলো আপনার সেমাই, আর এই যে পিঠাও আছে নিচে। তো আগে ঝালটাই খাই, কারণ ঝালের পরে তো মিষ্টি নাই। তো আগে যদি সেমাই বা পিঠা এগুলো খাই তাহলে তো মিষ্টির জন্য পরে ঝাল লাগবো, এটা তো আগে নুডলসটাই খাই, পরে এটা খামো। গরুর গোস্ত দেওয়াতে মজা হয়েছে, আর অন্য আরো সবজি থাকলে ভালো হইতো। আর দুপুরে ভাত খেয়েছি, তো সেটা এখনো পেটে আছে, জায়গা নাই তেমন। তো একটু করে যতটা পারবো ততটাই খামো, এখানে আর খামো না। তো এখন সেমাই খাওয়া যাক। পিঠাগুলা দিয়ে সেমাই আর কি অনেক মজা লাগে। পিঠাগুলো আপনার আইলে কেসি বলে বা ফুল পিঠা, যেটাই বলেন।
তো আজকে সন্ধ্যার নাস্তাটা ভালোই ছিল, কারণ ঝাল মিষ্টি দুইটাই আছে। তো আগে ঝালের পরে মিষ্টি তো অনেক মজাই, আর দুইটাই আমার পছন্দের খাবারই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।